আমরা লক্ষ্য করি ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, তাদের চিন্তায় মা বাবার জীবন শেষ। তো এই যুব সমাজ তাদের টাইমটা তো আরও বেশি গুরুত্বপূর্ণ। যৌবনের টাইমের চেয়ে দামি কোনো টাইম জিন্দগিতে হতে পারে না। ছোটবেলা অল্প বয়সে এক দুর্বলতা থাকে বিভিন্ন ধরনের, বয়স হওয়ার পরও দুর্বলতা থাকে বিভিন্ন ধরনের, কিন্তু যখন একজন মানুষ কর্মক্ষম হয়, যুবক হয়, তার বুদ্ধি, বিবেচনা, শক্তি, সামর্থ্য, জীবনের শ্রেষ্ঠ টাইম আল্লাহ তাকে এই সময় দিয়ে থাকেন। কিছু করতে হলে, দুনিয়ার জন্য করতে হলেও এই টাইমকে কাজে লাগাতে হবে, আখেরাতের জন্য করতে হলেও এই টাইমকেই কাজে লাগাতে হবে। না হলে একদিন এইভাবে বরফের চাকার মতো এই জীবনটা শেষ হবে, আফসোস করতে করতে কবরে যেতে হবে। বারাদারান ইসলাম, যদি পৃথিবীর ইতিহাসের দিকে মানুষ নজর দেয় তাহলে কি দেয়? ইতিহাসের সোনালী অক্ষরে যাদের নাম, এটা যা করার যৌবনেই করছে। আল্লাহ তাআলা নবী রাসূল এর দায়িত্ব, রিসালাতের দায়িত্ব নবীগণকে যৌবনেই দান করেছে, কারণ এটি কাজের টাইম। এইভাবে বড় বড় সম্রাট নাম করা ব্যক্তিরা যৌবনেই কাজ করেছে। আলেকজান্ডার, হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার প্রায় 350 বছর আগে পৃথিবীতে এসেছে। আলেকজান্ডার দ্য গ্রেট বলা হয়ে থাকে। 20 বছর বয়সে রাজত্ব গ্রহণ করে একদম আফ্রিকা থেকে নিয়ে এশিয়া, আমাদের ভারতের পাঞ্জাব পর্যন্ত এলাকা দখল করে বিশ্বের ইতিহাসের একজন অন্যতম সেনাপতি হিসাবে ইতিহাসের পাতায় নাম লেখাইছে। বয়স মাত্র 20 ছিল। এইভাবে এই যে আমাদের সোনালী যুগের ইতিহাসের মধ্যে সুলতান মোহাম্মদ ফাতেহ, ওসমানী সালতানাত যেটা ছিল 600 বছর থেকে বেশি, তুরস্কের ইস্তাম্বুলকে কেন্দ্র করে। এই জায়গাটা খ্রিস্টানদের দখলে ছিল, বাইজেন্টাইন সাম্রাজ্যের দখলে ছিল। কস্তান্তনিয়া, কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল পরে নাম হয়েছে। খ্রিস্টান রাজারা হাজার হাজার বছর থেকে এখানে শাসন করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই জায়গা যে দখল করবে কতই না উত্তম সেই বাহিনী, যেই সেনাপতির মাধ্যমেই ইস্তাম্বুল দখল হবে কতই না উত্তম সেই সেনাপতি। এই কথাটা শোনার পরে সাহাবায়ে কেরামের যুগ থেকেই এই জায়গা দখলের জন্য বারবার চেষ্টা করা হচ্ছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজিকে প্রথম মদিনা শরীফে নিজের ঘরে মেহমান হিসেবে গ্রহণ করেছিলেন, উনি 80 বছর বয়সেই তুরস্কের এই জায়গা দখল করার জন্য জেহাদে আসছিলেন। ওনার কবরও এখানে। 80 বছর বয়সে উনি, কেন? নবী বলছেন এই অভিযানে যারা থাকবে এরা উত্তম মানুষ, কত ভালো মানুষ। তো এইভাবে যুগে যুগে চলতে 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 কেউ পারে না, কারণ এটা অনেক দুর্ভেদ্য একটা জায়গা। কিন্তু আল্লাহর কি মহিমা! 1453 খ্রিস্টাব্দে সুলতান দ্বিতীয় মুরাদের ছেলে সুলতান মোহাম্মদ ফাতেহ, মাত্র 20 বছর বয়স, উনি এমনভাবে অবরোধ করলেন, লক্ষাধিক সৈন্য নিয়ে এমনভাবে হামলা করছেন, 2 মাসও লাগে নেই, শত শত বছর থেকে যেই দুর্গকে কেউ, যেই এলাকাকে কেউ জয় করতে পারেন নাই, 20 বছরের তরুণ সুলতান এই এলাকাকে মুসলমানদের পদতলে এনে দিয়েছে। তখন থেকেই এই ইস্তাম্বুল, কনস্টান্টিনোপল, ইস্তাম্বুল, এই যে তুরস্কের রাজধানী, মুসলমানদের দখলে এসেছিল, আজও আসছে, বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এটা আসছিল কিভাবে? 1000 বছরের রোমান সাম্রাজ্য থেকে ছিনিয়ে এনেছিল এক তরুণ, 20 বছর বয়স। তো বলেছিলাম এটাই তরুণরা, যুবকেরাই করেছে কাজ, পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয়। এই যে প্লেনে উঠতেছি আমরা, এই প্লেন বানাইলো কে? এই যুবক, 2 ভাই, অলউইল রাইট, উইলমার রাইট। একজনের বয়স ছিল 32, একজনের 36।
1903 সালের 17 ডিসেম্বর এই দুই ভাই মিলে প্লেন উড়াইয়া দিছে। এরা যুবক, এই প্লেন কি বানাইছে ভাই! এখন পৃথিবীর সব থেকে বড় প্লেন যেটা 850 মানুষ নিয়ে উপরে উঠতে পারে। 850 এত বিশাল বড় জিনিস বানাইছে কে? দুই যুবকে, দুই ভাই মিলে এত বড় প্লেনের কাজ তারা শুরু করে দুনিয়াকে চমকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং প্লেনটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে এমনভাবে মূল্যায়ন করতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমান সম্রাট, তখনকার পরাশক্তি আজকের আমেরিকা যেমন, তখনকার পরাশক্তি রোম পারস্য, এই রোম পারস্যের মধ্যে রোমান শক্তি যেটা, এই পরাশক্তির বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদে সাহাবায়ে কেরাম পাঠাইছেন। এই যুদ্ধে সেনাপতির দায়িত্বে 20 বছরের তরুণ হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বানানো হয়েছে। অথচ এখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈনিক হিসাবে আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুদ্ধে মুজাহিদ হিসাবে, সৈনিক হিসাবে, আর্মি হিসাবে আছে। আর সেনাপতিকে এক যুবক, বয়স 20, হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা। বলেন সুবহানাল্লাহ। তো আমি বলছিলাম এটাই, যুবকেরা দুনিয়ার ইতিহাসকে সমৃদ্ধ করেছে, সোনালী অক্ষরে নিজের নাম লিখিয়েছে। আর আমাদের যুবকদের অবস্থা কি? ঘুমাইতে ঘুমাইতে রাত শেষ, ঘুম থেকে উঠতে উঠতে দিন শেষ, তাদের চিন্তায় মা বাবার জীবন শেষ। ভাইরা আমার, সেজন্যই আমি বলতে চাই, বরফের চাকার মতো জিন্দগি গলে গলে শেষ হচ্ছে, টাইম চলে গেলে আর কিছু করা যাবে না। আফসোস করা ছাড়া পথ নেই। চুল ছিঁড়তে ছিঁড়তে আফসোস করতে করতে কবরে যেতে হবে। যা করার এখনই করতে হবে, ঠিক কিনা? কি করতে হবে এটাই হচ্ছে কথা। কি করতে হবে এর মধ্যে সব থেকে প্রধান কাজ যেটা যুবকদের, সেটা হচ্ছে বন্দেগীর মধ্যে জিন্দগি কাটানোর এটাই টাইম। কারণ পরে চোখে পাওয়ার থাকবে না। আজকে তুমি কোরআন শরীফ দেখে পড়তেছো, পরে তুমি চশমা দিয়ে অনেক সময় ভালো করে পড়তে পারবা না, এখনই পড়তে হবে। আজকে তুমি হেঁটে হেঁটে আধা কিলোমিটার দূরেও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারতেছো, তুমি একসময় উঠে বসে বিছানায় পড়ার মতো শক্তি নাও থাকতে পারে। আজকে তুমি কোরআন হাদিসের কথা তোমার কান দিয়ে পরিষ্কারভাবে শুনতেছো, এক সময় হয়তো এই কান দিয়ে জোরে কথা না বললে তুমি জরুরি কথাই শোনার সুযোগ থাকবে না। আজকে তুমি ঘন্টার পর ঘন্টা সিজদায় কাটানোর মতো সামর্থ্য তোমার আছে একদিন হয়তো। এগুলো তো আমাদের চোখের সামনে, বেশি বয়স পাওয়া লাগে না। ডাক্তার বলে দেয় সিজদা মাথা নিচু করে আর দেওয়া যাবে না। এখন মানুষ ইশারায় সিজদা দিচ্ছে, বিভিন্ন সিস্টেমে সিজদা দিচ্ছে। কপালটা, মাথাটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকানোর শক্তি আর নাই। অথচ বয়স বেশিও হয়, এটাই আছে কি আছে না? এখনই ঠেকাও মাথা, এখনই মাথা ঠেকাও আল্লাহর কুদরতি পায়ের সামনে। কিয়ামতের দিন আল্লাহ এই পাটা বের করে দিবেন। কামা ইয়ালিকু বিশানি ইয়াকশিফু রাব্বুনা আন সাকি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাহ ويبقى من كان يسجد في الدنيا رياء وسمعة فيذهب ليسجد فيعود ظهره طبقا واحدا। আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পায়ের অংশ, গোছার অংশটা কিয়ামতের দিন বের করে দিবেন। যারা দুনিয়াতে আল্লাহর সামনে সিজদা দিয়েছিল, মাথা ঠেকিয়েছিল, নামাজ পড়েছিল, এরা ওই পায়ের অংশ দেখার সাথে সাথে কিয়ামতের দিনই আল্লাহর সামনে সিজদায় পড়ে যাবেন। সবাই সিজদায় পড়ে। এই সিজদার মাধ্যমে প্রমাণ হবে এরা দুনিয়াতে আল্লাহরে সিজদা করছে। আল্লাহর ফরমাবরদার বান্দা পরীক্ষায় পাস করবে, জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। আর তুমি এখন শক্তি সামর্থ্য আছে, কপাল টেকানোর মতো তোমার মেরুদণ্ড সব হকে আছে, তারপরে তুমি রাজি না। হতে পারে একদিন এই কপালটার জিন্দগি তো আল্লাহর সামনে নোয়াইবার শক্তি তোমার নাও থাকতে পারে। আজকাল বেশি অংশ মানুষের যে সমস্যাগুলো হচ্ছে, এর মধ্যে মেরুদণ্ডের সমস্যা বেশি হচ্ছে। হাড্ডি ক্ষয় হয়ে যায়, ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায়,
জয়েন্ট একটা থেকে একটা আলাদা হয়ে যায়, জয়েন্টের মধ্যে গ্যাপ হয়ে যায়, কোনোটার গ্যাপের মধ্যে রক ঢুকে যায়। এমন এমন সমস্যা আমরা শুনতেছি যেগুলো আগে তো বেশিও শোনা গেছে না, এখন এগুলো খুব বেশি শোনা যাইতেছে। সেজন্য এই শক্তি, সামর্থ্য, যোগ্যতা থাকতেই যা পারা যায় বেশি বেশি করে বন্দেগীতে জিন্দেগি গঠন করতে হবে, সময় দিতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? ভাইরা আমার, যুবকদের জন্য 2 নম্বর বিষয় হলো এদেরকে কন্ট্রোল করার মতো কোনো আইন নাই, কোনো ব্যবস্থা নাই। যুবশক্তি, এই শক্তিটাকে দুনিয়ার সবাই ভয় পায়। জেনজিকে সবাই ভয় পায় না? দেখেন না আমাদের দেশে যুবকেরা করছে কি, সব ওলট পালট করে দিয়েছে। এদেরকে ভয় পায়, কন্ট্রোল করা যায় না। সেই জন্য যুবক, তুমি নিজেকে নিজে কন্ট্রোল করতে হবে। আর এটা কোনো দুনিয়ার সিস্টেমে নয়, আল্লাহর ভয় তোমার অন্তরে নিয়ে চলে তোমাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? যুবক যদি অন্তরে রাখে আমাকে আমার আল্লাহ দেখতেছেন, যুবক যদি অন্তরে রাখে আমি আমার সব কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে। যুবক যদি অন্তরে থাকে আমার কোনো জিনিস লুকানোর জায়গা নেই, আল্লাহর দরবারে সব উপস্থিত হবে। এই একটা চিন্তাই যুবকে কন্ট্রোল হওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আর কোনো চিন্তা করা লাগবে না, এই একটা জিনিস সব মানুষকে এই চিন্তাটাই কন্ট্রোল করে। আর এই চিন্তা যার অন্তরে থাকে না, কোনো আইন কানুন দিয়ে তার কন্ট্রোলের কোনো ব্যবস্থা নাই। কথা বুঝতেছে না? যার ভিতরে এই চিন্তা নাই যে আল্লাহ দেখবেন, আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমার লুকানোর ব্যবস্থা নেই, এই চিন্তা যদি কোনো মানুষের ভিতর না থাকে, তাকে দুনিয়ার আইন কানুন দিয়ে লাইনে রাখার কোনো ব্যবস্থা হতে পারে না। আর যদি এই চিন্তা থাকে, হ্যাঁ, তাহলে এমনভাবে জীবন গঠন হবে, পান থেকে চুন খসবে না, এমন সতর্ক জীবন মানুষ গঠন করতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার উস্তাদ শাইখুল ইসলাম আল্লামা মুফতি তাকি উসমানী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার আব্বাজানের একটা ঘটনা শোনাইছে। বলেছেন ওনার আব্বাজান একবার ট্রেনে, মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ট্রেনে এক জায়গায় যাচ্ছে। তো ট্রেনের যে কম্পার্টমেন্টের টিকিট তিনি করেছেন, ট্রেন আসার পর এখানে ওঠার জন্য গেছেন, গিয়ে দেখেন একদম জায়গা নাই, ওঠার মতো কোনো অবস্থা নাই, অথচ এই কম্পার্টমেন্টের টিকিট উনি করছেন। এখন ওঠার জায়গা নাই, অন্য কম্পার্টমেন্টের টিকিট যে করবেন সময় নাই, ট্রেন ছেড়ে দিচ্ছে। তখন কী করা, যেতে তো হবেই, উঠতেও পারতেছেন না, টিকিটও করতে পারতেছেন না, আবার যাওয়াও লাগতেছে। তো উনি পাশাপাশি আরেকটা সুযোগ পেয়ে অন্য আরেকটু দামি একটা ক্লাসের একটা কম্পার্টমেন্টে, ফার্স্ট ক্লাসের হতো, ওইটা উঠে গেছে। এটা টিকিট না ওনার, কিন্তু বাধ্য হয়ে উঠে গেছেন। মনে মনে নিয়ত করছেন যখন টিটি আসবে, চেকার আসবে, তখন বলবো আমার টিকিট এই রূপের না, আমি এর জরিমানা বা ঘাটতি যেটা আমি দিব, এই নিয়তেই উঠে গেছে। কিন্তু রাস্তার মধ্যে কেউ আসে না। স্টেশনে নামছেন, নামার পরে তিনি স্টেশন মাস্টারের কাছে গেছেন, গিয়ে তার কাছে জিজ্ঞাসা করছেন, ভাই ওই স্টেশন থেকে স্টেশন ফার্স্ট ক্লাসে আসলে ভাড়া কত, টিকিটের দাম কত? তো সে বলল এত। আচ্ছা, উনি যে ক্লাসে আসছেন ওনার তো জানাই আছে, এখন দেখছেন যে উনি যে টিকিট করছেন এই টাকার যে ফার্স্ট ক্লাসে আসলে এত টাকা বেশি আসতো। উনি করছেন কি, যে আমাকে এত টাকার একটা টিকিট দেন, ওই দামের একটা টিকিট দেন, যেখানে যাওয়া যাও অসুবিধা নেই, কোনখানে যাবো এটা বাদ দেন, এই দামের একটা টিকিট দেন। টিকিট দিছে, লোকটা ছিল হিন্দু, টিকিট দিছে। উনি টিকিটটা ওই লোকের সামনে ছিঁড়ে ফেলে দিয়েছে, টিকিটটা আনছেন ছিঁড়ে ফেলে দিছে। লোকটা আশ্চর্য হয় গেল, টিকিট নিয়েছেন আবার ছিঁড়ে ফেলে দিয়েছেন, তো কিনলেন কেন? প্রশ্ন করছে, লোকটা হিন্দু ছিল, প্রশ্ন করছে যে জনাব আপনি আমার কাছে টিকিট নিলেন আবার ছিঁড়ে ফেলে দিলেন, তো নিলেন কেন? তখন তিনি বললেন এই কথাটা, যে আমি তো বাধ্য হয়ে অন্য ক্লাসে চলে এসেছি এবং এটা তো ভাড়া বেশি ছিল, আমার কাছ থেকে গাড়ি তো কেউ নেয় নেই, এখন এই টাকাটা যে সরকারি সম্পত্তি, এই টাকাটা আমার কাছে পাওনা রয়ে গেছে, এটা সরকারে পাওয়ার ব্যবস্থা আমি করেছি, যেহেতু যাওয়ার দরকার নেই সেই জন্য টিকিট ছিঁড়েছি। বলেন সুবহানাল্লাহ। লোকটা বলল
আপনি তো বের হয়ে গেছেন, আপনার জার্নিও শেষ, বের হয়ে গেছেন, এখন আর সরকার আর টাকা বেশি আর কম, আপনার তো কাজ শেষ হয়ে গেছে, এটা নিয়ে তো চিন্তা করার দরকার। আপনাকে কে জিজ্ঞাসা করবে এগুলা? তখন তিনি জবাব দিয়েছেন যে কে জিজ্ঞাসা করবে, আপনি হয়তো কাউকে খুঁজে পাবেন না, কিন্তু আমি একদিন আল্লাহর দরবারে উপস্থিত হব, আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। ভাইরা আমার, সেজন্য এই চিন্তাটাই মানুষকে লাইনে রাখতে পারে, কন্ট্রোলে রাখতে পারে, লাগাম লাগিয়ে দিতে পারে। এর বাইরে আর কোনো আইন কানুন দিয়ে মানুষকে কন্ট্রোল করার ব্যবস্থা নাই। আর যুবকদেরকে কন্ট্রোল করা তো আরো হার্ড। সেই জন্য যুবক, তুমি যদি লাইনে থাকতে হয়, ট্রাকে থাকতে হয়, হেদায়েতের পথে থাকতে হয়, সঠিক পথে থাকতে হয়, কন্ট্রোলে জীবন গঠন করতে হয়, তাহলে তোমার ভিতরে এই ভয় ঢুকাতে হবে, আমি একদিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? বলছিলাম 1 নম্বর হচ্ছে আমরা বন্দেগীর মধ্যে জিন্দগি গঠন করতে হবে। 2 নম্বর হচ্ছে তাকওয়া, এই গুণ অন্তরে অর্জন করতে হবে, তাকওয়া আল্লাহর ভয় অন্তরে রেখে চলতে। 3 নম্বর হচ্ছে হালাল রুজির জন্য নিজের যোগ্যতা অনুযায়ী আমরা কাজ করতে হবে, যে যে লাইনে সম্ভব হালাল রুজির জন্য চেষ্টা করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? বিজনেস করেন, দোকানদারি করেন, বা কাজ করেন, জব করেন, চাকরি করেন, যে যাই করেন, হালাল উপার্জন যদি করেন, কিয়ামতের দিন নবী সিদ্দিক শহীদ গণের সাথে উঠবেন। ভাইরা আমার, যাই হোক, আজকে এই যুব সমাজের আয়োজনে শেষ লগ্নে আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাই না। আমি শুধু এই বার্তাটাই দিলাম আমার যুবক ভাইদেরকে, যে এই সময়টা জীবনের শ্রেষ্ঠ সময়। পৃথিবীর ইতিহাসে যারাই যা করছে এই টাইমেই করছে, এই টাইমটাকে কাজে লাগাতে হবে। আর কাজে লাগাতে হলে সময় যাতে নষ্ট না হয়, আমরা বন্দেগীর দিকে গুরুত্ব দিব, তাকওয়া অন্তরে রাখবো, হালাল উপার্জনের জন্য যা আমরা নিজের যোগ্যতা অনুযায়ী চেষ্টা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার আমলের তৌফিক দান করুন।